আমার প্রিয় দর্শক বন্ধুদের অনেক ভালোবাসা নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো বলো। দেখো, আমি একটা রেসিপি করছি। তো আজকের রেসিপিগুলো ডিনার, রাতের বা টিফিনেরও হয়। তো আমি কিছুটা পরিমাণ ছানা করে নিয়েছি। ছানাটা বল করে নিচ্ছি, ছোটো ছোটো করে বল করে নিচ্ছি। তো দুধটা আমার ফুটিয়ে অনেক দিন থেকেই ফুটিয়ে রেখে, অনেক দিন মানে দু তিন দিনের বেশ দুধ ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছি। আর এরপর আমি ছানা কাটিয়ে ছানাটাকে বল করে রাখছি। দেখো, এইভাবে বল করে নিচ্ছি। তো এই রেসিপিটা আমার চ্যানেলে করা আছে। তো আজকে রাতের রেসিপিতে, রাতের ডিনারে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে রুটির সাথে। সেজন্য আমি কী করব ভাবতে ভাবতে এটাই করছি, আর তোমাদের সঙ্গে আবার একবার শেয়ার করছি। দেখো, বলটা ছানাটা ভালো করে চটকে মেখে নিয়ে আর এই ছোটো ছোটো করে বল করে নিচ্ছি। তো দুধটা আমার আগে থেকেই ফোটানো হয়ে গেছে। আর এই রেসিপিটা দেখো সহজেই বানানো যায়, সবাই করতে পারবে। খুব অল্প উপকরণ দিয়ে করছি। দেখো, বল তো বানানো হয়ে গেছে। এইবার দুধ বসিয়েছি, আবার ফুটতে দিয়েছি। যাই হোক, ফুটে গেছে। এইবার আমি কিন্তু ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা না দুর্দান্ত, খুব সহজে হয়। আমরা চট করে দোকান থেকে না কিনে আমরা যদি ঘরে বানাই তা কেমন লাগে দেখো, খুব সহজে আর খেতে দুর্দান্ত। যারা মিষ্টি পছন্দ করে তাদের কিন্তু খুব খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি এটা রসমালাই করছি। রসমালাই আমরা অনুষ্ঠান বাড়িতে খাই, কি ভালো লাগে। কিন্তু এতে বাড়িতে বানালে আরও টেস্টি হয়। সে যাই হোক, আমি এবার বলগুলো দিয়ে দিলাম। ফুটতে শুরু করেছে। তারপর আমি দেবো এর সাথে যা সুগন্ধ হওয়ার জন্য ফুটে গেছে। দেখো, সুগন্ধি হওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ এলাচ ফাটিয়ে দিয়ে দেব। তাতে কিন্তু খুব সুন্দর গন্ধ আর টেস্ট বেড়ে যাবে। দেখো, এলাচ আর দিচ্ছি সাথে লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর ফোটানো হয়ে গেছে। দেখো, আমি কিন্তু এখনও চিনি বা অন্য কিছু মিষ্টি জাতীয় জিনিস কিছু দিইনি, দেবো এবার। বেশ ফুটে গেল। ফুটে যাওয়ার পর আমি এবার চিনি আর তার সাথে কিছুটা পরিমাণ বাতাসা দিয়ে দিলাম। চিনি দিলে পাতলা হয়ে যায় আর বাতাসা দিলে ঘন হয়, সেই জন্য বাতাসাটা দিলাম। আর টেস্টটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়। বাতাসা যে কোনো জিনিসে দেবে চায়েতে বাতাসা দিলেও কিন্তু চাটা খুব টেস্টি হয়। যাই হোক, বাতাসাটাই আমরা বেশি ব্যবহার করি। তো এইবার আমি একটু ফুটিয়ে নেব। আর বাতাসাটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি ফোটাতে থাকবো। তো দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। খেয়েছি তো আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। তো খুব ভালো হয়েছে। এই যে দেখো, ফুটে গেছে আর নরম তুলতুলে হয়েছে। হ্যাঁ, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটু ফুটে ঘন হয়ে যাবে, একদম ঘন মতো হবে। তারপর আমি নামিয়ে নেব। তো এই দেখো, আমরা যদি দোকানে চট করে না গিয়ে যদি মনে করি যে বাড়িতে বসে আমরা মিষ্টি রান্না করব, কিন্তু আমরা সহজেই এখন সবাই আমরা মিষ্টি রান্না করতে শিখে গেছি। হ্যাঁ, দেখে অবশ্যই ইউটিউব দেখে। আর ডিনারের সাথে একটা সুন্দর মুখরোচক রেসিপি রেখেছি। দেখো, এই যে আমি আচার করেছিলাম, লঙ্কার আচার, এই যে আছে এখনও। খুব সুন্দর গন্ধ, খেতেও খুব ভালো। আর বেগুনটা না আমি পুড়িয়ে নিয়েছি। তো বেগুন পোড়ার সাথে আর লঙ্কার তেলের আচার মাখবো। দেখো, এত সুন্দর গন্ধ আর এত টেস্টি হয়েছে, তোমাদেরকে কি বলবো, আমি তো বলে বোঝাতে পারবো না। যাই হোক, টমেটো একটা পুড়িয়ে নিয়েছি আর সাথে বেগুনটা ভালো করে এবার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইবার কিন্তু আমি মাখতে শুরু করব। পাশে আছে ধনেপাতা। ধনেপাতা না দিলে আমাদের তো কোনো খাওয়াই ভালো লাগে না, টেস্টি লাগে না। তাই একটু ধনেপাতা রেখেছি। আর তো নুন আছে, নুন দিয়ে ভালো করে মিশিয়ে লঙ্কা আর টমেটো সব দেখো মাখা হয়ে গেছে। আর এই দেখো, রসমালাইটা কিন্তু হয়ে গেছে, হোমমেড রসমালাই। দেখো, খুব কিন্তু তুলতুলে হয়েছে। আর দেখতে কিন্তু পুরো ভালোই লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের বন্ধুরা কেমন হয়েছে একটু বলো। হ্যাঁ, আর দেখো, টেস্টিও কিন্তু খুব হয়েছে। আমি কিন্তু হতে খেয়ে নিয়েছি বন্ধুরা, জানো তো। হ্যাঁ, আমি কেমন হয় সবার আগে আমি খেয়ে দেখি। ভালো না লাগলে ভালো লাগে না। সেই জন্য খেয়ে নিলাম। আর একটু ওই যে রস দিলাম। দেখো, প্লেটটা এবার সাজিয়ে ফেলবো, ডিনারের প্লেটটা সাজিয়ে ফেলবো। আগে রসমালাইটা নিয়ে নিলাম, বাটি থেকে তুলে নিলাম। আর
এবার রুটিগুলো আমি সাজিয়ে ফেলবো। রুটির সাথে যদি একটু মিষ্টি থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? সেই জন্য রেখেছি। আর এই দেখো বেগুন পোড়াটা কিন্তু মাখা হয়ে গেছে, এটাও আমি রেডি করে ফেলছি। আর বেগুন পোড়া তো সবারই পছন্দ। এর সাথে অন্য পেঁয়াজ টিয়াজ মাখে, আমি আর রাত্রিবেলা পেঁয়াজ আর দিলাম না, সাধারণত পেঁয়াজ মাখি না আমি, রাত্রিবেলা হয় তো রুটির সাথেই হয়, আর পেঁয়াজটা একটু এড়িয়েই যাই বাড়িতে। তো বলে পেঁয়াজ মাখতে, কিন্তু আমি দিই না, তো রাত্রিবেলা পেঁয়াজ ঘাটাঘাটি খুব ভালো লাগে না। এইবার আমি রুটিটা রেডি করে ফেলছি। তোমরা দেখো কেমন হয়েছে একটু বলো, তোমরা আমার সাথে থেকো। আর এই রুটির সাথে মিষ্টি আর বেগুন পোড়া কেমন হয়েছে আমি আবার বলছি, তোমরা আমার সাথে থেকো। আর ভালো লাগলে একটা লাইক দিও, একটু কমেন্ট করো। আর কি করব, বাঙালির খাওয়া তো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে।